আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? জোরে বলেন। স্বাধীনতার 50 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ বাংলাদেশের মানুষ একটাই বোঝে, যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না কে? শাড়ি লুঙ্গি দিবে 5000, অমুক তালুকদার নেতা সেরাগালি বদনা। স্কুল মাঠে হাই স্কুল মাঠে লোক চলে আসছে 50,000, ঠেলাঠেলি গুতাগুতি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। বলেন তো, যে নেতা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওই মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। শোনেন, নিজের পরনে পরে থাকা মানুষ লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে যখন লুঙ্গি দেয় লেটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, কাপড় দিলেও 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মান সম্পূর্ণ রুচিশীল ভালো কাপড় দেন। লোক দেখানো খালি সংখ্যা বাড়াই না। কথা কয় না কে? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, হাত না পাতা লাগে। তাহলে কিভাবে যাকাত দিতে হবে? এই ছেলেরা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা যাকাতের অর্থ দিয়া পান্টির বাজারে একটা দোকান ধরায় দেন, দেখবেন 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে এ নিজে যাকাত দেবে। তাহলে যাকাতে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। শোনেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন 1.5 লাখ টাকা খরচ করে, দেখবেন ও অটো ভ্যান রিক্সা চালায়া দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে। তার একটা কর্মস্থানে ব্যবস্থা হলো, ও বেকারও থাকলো না, কারো কাছে হাতও পাতা লাগলো না। একটা মহিলা আছে শাড়ি দিয়ে কিলা একটা সেলাই মেশিন কিনে দেন, 2-3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2-1টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে না কেন? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজে পথে পড়ে থাকা বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা কন না কেন? এই জন্য শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক? আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হালাল না হারাম? সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে? আর যাকাত দান সদকার বৃদ্ধিকে বহুগুণে বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা কার? তো সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন না। কথা কয় নাকি? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো কালেকশন করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাত বণ্টন করবেন, যখন সুন্দর সমাজ গড়তে পারবেন তখন। শোনেন শোনেন শোনেন, এদেশে অনেক মন্ত্রণালয় আছে না? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদেরকে এই যাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দেওয়া লাগবে। তারা কি করবে? ধনীদের তালিকা করবে, তালিকা করে প্রত্যেক বছর তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো কালেকশন করবে, যাকাতের টাকা আদায় করবে। ধনী দিতে চায় না, ইনি ধনী মানুষ, ওনার যাকাত আছে 100 কোটি টাকা, কোনো মতে 5-10 কোটি টাকা যাকাত দেয়, নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মারিয়া খায়। বড় লোক 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। সঠিকভাবে ধনীরা হিসাব করে যাকাত দেয় না। বাংলাদেশের ধনীরা যদি সঠিক পদ্ধতিতে হিসাব করে যাকাত দিত, এদেশের অন্তত 50% গরিব মুক্ত হতো। দেয় না। কথা কয় না কেন? 200-300-500 টাকার নোট দিয়ে এলাকার প্রত্যেক গ্রামের পৌঁছে দেখো দিছি দিয়ে ফাটে ফেলে দিছে। ওই 200-500 টাকা দিয়ে নাম আছে নাকি মিয়া? একজনকে একবারে 1 লাখ দাও। কথা কয় না কেন? একবারে 1 লাখ দাও। দেখেন 1 লাখ টাকা হলে মানুষের একটা কর্মের ব্যবস্থা হয় কিনা? হবে কিনা? বোঝে না কিছু। শোনেন শোনেন, রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের তালিকা করে যাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে, শোনেন, ওই বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না।
মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে 2,500 করে টাকা করোনার সময় দিল। নেতা বইয়ের নামে সিম কিনে বউকে গরিব বানাইলো। নেতা নিজের মেয়ের নামে সিম কিনে মেয়েটাকে গরিব বানাইলো। 2,500 টাকার জন্য যে নেতা বইয়ের নামে সিম কিনে ওই টাকা বিকাশে নেয়, এদেরকে জাকাতের টাকা দিলে সব বিদেশ পাচার করবে, এদেরকে দেওয়া হবে না। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে যারা খাটের নিচে বানাইছে এদেরকে দেওয়া যাবে না। করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে শত শত বস্তা চাল দিল, চেয়ারম্যান সাহেব চাল না দিয়ে নিজের গোডাউনে 700 বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার। এদের কাছে দিয়ে ভরসা পাওয়া যাবে না। দেওয়া যাবে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা 1 টাকা দিক সেদিক করবে না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, ধনীদের কালেকশন করা লাগবে যাকাত তাদের কাছ থেকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, কষ্ট হবে আপনাদের না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? কারণ ডেকে বলে মুসা রাগান্বিত হওয়ার দরকার নাই, কত টাকা দিতে হবে? মুসা নবী বলে 2.5%। কারণ বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা ছেড়ে বাজান, কয়েকদিন দিয়েও জাকাতের টাকা ফুরানো যাবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে না, আমার পক্ষে এত জাকাত দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাইবে বলে। এইবার কৃপণ এই কারণ কি করলো, এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেবো, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে এখনই দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে এই টাকার বস্তাটা দিয়ে দেবো, বিনিময়ে শুধু এই কথা বলবি। মুসা নবী ভরা মজলিসে দাঁড়া যখন বয়ান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট। 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ কাল ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া সবদারে, আজকে মুসা যে কাজে ওয়াজ করতে সব মানুষ ঈমান গ্রহণ করবে, তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আরেকটু শুনি। 2 জন লোক পাঠায়া দিয়া বলে, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দে। 2 জন লোক এসে বলেন, সবদারে গতকাল রাত্রি বেলায় নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে তাড়াতাড়ি টাকার বস্তা নিয়ে বলেন আরেকটু শুনি। বলে শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করে দিল। যখন কারণ লাভ করে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি চেনে ওইটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন চেনে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, সুদের আলোচনা করে, ঘুষের আলোচনা করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা প্রচার করে, ডাইরেক্ট 1 শ্রেণীর মানুষ বলে, হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। কথা কন না কেন? আজও আলেম ওলামার ওয়াজে বাধা দেয়, এরকম আছে না? না, যারা মসজিদের মেম্বার আলেম ইমামদেরকে হক কথা বলতে দিতে চায় না, ওয়াজ মাহফিলে বক্তা মুফাসসিরকে হক কথা বলতে দিতে চায় না, ওরা সমাজের ডিজিটাল কারুনের খালাতো ভাই। আলেমেরা হক কথা বললে তোমার এত জ্বলে কে? বেশি জ্বলা ভালো না, মলম খুঁজে পাবা না। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। হক কথা শুনলে দেখবেন কিছু মানুষের চোখ মুখ মলিন হয়ে যায়, মানে বৈশাখ মাসের মেঘ করছে, বৃষ্টি হবে, আছে না নাই? সহ্য করতে পারে না। রাগ করতেছেন? এই জন্য কোরআনের বিরোধিতা না করে কোরআনের পক্ষে থাকেন, সম্মান বাড়বে। আর বিরোধিতা করে আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট, একদিন তোর কবরের অবস্থা ভালো হবে না। কথা কয় না? কত আমির উমর বাদশা, ধনী মাতবর তাকাব্বর ক্ষমতাশীল, কবরে চলে গেছে। গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর শক্তি আছে? কিসের ক্ষমতার বড়া? কথা কয় না কেন? মুহূর্তের মধ্যে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলেন আমিন।